হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ট্রির ক্যারেক্টারিস্টিক্সগুলা দেখার চেষ্টা করব। তোমরা হয়তো এতদিন অ্যারে শিখে আসছো, ইংলিশ শিখে আসছো, সো তোমরা অলরেডি জানো ট্রাভার্সাল কিভাবে করতে হয়। সো আসো আমরা একটু শুরু করি, দেন আমরা আইডিয়া নিই যে ট্রির ক্যারেক্টারিস্টিক্সগুলো কেমন হওয়া উচিত। সো এ ট্রি মাস্ট বি কন্টিনিউয়াস অ্যান্ড নট ডিসজয়েন্ট। আমরা অ্যারে পড়ার সময় কি শিখছিলাম যে অ্যারের এলিমেন্ট গুলা প্রত্যেকটাতে থাকতে হবে। এই মাঝখানে যদি কোথাও একটা না থাকে তার মানে কি এটা কি ডিসজয়েন্ট না? সো এরকম ডিসজয়েন্ট হওয়া যাবে না। সো হুইচ মিনস এভরি সিঙ্গেল নোড মাস্ট বি ট্রাভার্সেবল স্টার্টিং ফ্রম দ্য রুট নোড। আগে তো আমাদের এরকম একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে থাকতো, বাট এখন তো এরকম না। এখন আমাদের একটা হায়ারার্কি মেনটেন করে। সো আমি এখানে একটা সিম্পল ট্রি আঁকাচ্ছি। সো দেখো, আমরা যদি এই ট্রিটা ট্রাভার্স করতে চাই, এই ট্রিটা, তাহলে কিন্তু আমাদের এই যে রুট থেকে অবশ্যই পারতে হবে। বাট যদি এমন হতো, তুমি চিন্তা করে দেখো, আমি রাবারটা একটু ছোট করে নিই। এই, তুমি এখন চাচ্ছ যে আমাদের এই নোটটা তুমি ট্রাভার্স করো, বাট দেখো এইখান থেকে কিন্তু রুট থেকে আসার পরে এইদিকে যাওয়ার আর কোনো প্যাথ নাই। সো ওটা আমি লিখছি, এভরি সিঙ্গেল নোড মাস্ট বি ট্রাভার্সেবল ফ্রম দ্য রুট নোড। আর একটা জিনিস আমি লিখি, মানে দেখি আর কি আমরা এখান থেকে, যে এ ট্রি ক্যান নট হ্যাভ এ সাইকেল। ট্রির সাইকেল থাকা যাবে না। সো সাইকেল জিনিসটা কি, এই জিনিসটা আমরা এক্সপ্লেন করব। সো প্রথমেই দেখো, এইখানে যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, এইখানে দেখো এ থেকে ইতে, সরি বি থেকে ইতে আসতেছি, বাট ই থেকে ডিতে আসার আর কোনো ব্যাথ নাই। সো এইটা একটা ট্রি হতে পারবে না। আবার দেখো, এখানে আমি কি বলছিলাম, ট্রি ক্যান নট হ্যাভ এ সাইকেল। সো এইখানে কি এক প্রকার একটা সাইকেলের মতো তৈরি হয়ে গেছে না? সো আমি এই ডিরেকশনটা যদি এই দিকে দিই, এভাবে, এবার দেখো, সো এটা একটা সাইকেলের মতো হয়ে গেছে না? এটা একটা সাইকেলের মতো হয়ে গেছে না? বাট একটা ট্রিতে কিন্তু কখনো আমাদের সাইকেল থাকতে পারবে না। ঠিক আছে, এখানে আরো কি লিখছি দেখো, এ ট্রি হ্যাভিং n নাম্বারস অফ নোডস উইল হ্যাভ n or more edges if it contains one or more cycle. আমরা কিন্তু ট্রির ক্ষেত্রে সবসময় পড়ে আসছিলাম যে আমাদের নর্মালি এরকম হয় সাধারণত, যে এনটা যদি নোড থাকে তাহলে আমাদের এস থাকে n-1টা। এরকম একটা জিনিস পড়ে আসছিলাম না, মনে আছে? আমরা কিন্তু আগের লেকচারগুলোতে কোথাও একটা পড়ে আসছিলাম, কোথায় বলতো, এই যে এজ এর কনসেপ্টটাতে, যে আমাদের যদি 8টা নোট থাকে তাহলে অবশ্যই আমাদের 7টা এজ থাকতে হবে। বাট ধরো 7টা জায়গা যদি কোনোভাবে 8টা হয়ে যাইতো, তার মানেই বুঝতে হবে যে ওখানে আমাদের একটা সাইকেল আছে। যেমন ধরো এই জায়গাটায়, এই জায়গাটায় আমরা একটু নোড আর সাইকেল মানে এজ গুলো মানে কাউন্ট করি। সো দেখো, আমাদের নোড আছে 1টা 2টা 3টা 4টা 5টা। আমাদের এজ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। সো 5টা নোড 5টা এজ, দ্যাট মিনস এইখানে আমাদের একটা সাইকেল আছে। সো আমাদের ট্রি হওয়ার ক্ষেত্রে রুল হচ্ছে নাম্বার অফ এজেস, এটা আমাদের অবশ্যই আমাদের নোড থেকে এক কম হইতে হবে আর কি, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। সো আমাদের জাস্ট দুইটা ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে আমাদের সাইকেল হওয়া যাবে না, আর একটা হচ্ছে ডিসজয়েন্ট হওয়া যাবে না। সো এই দুইটা জিনিসই জাস্ট আমরা এখান থেকে আহ শিখতে পারলাম। চলো এরপরে আমরা বাইনারি ট্রি নিয়ে কথা বলবো। সো আমাদের অনেক রকম ট্রি সাধারণত হয় আমাদের, বা ট্রির অনেক টাইপ আছে, যেখান থেকে আমাদের বাইনারি ট্রি, তারপরে ধরো হচ্ছে টার্নারি ট্রি, আরো ধরো হচ্ছে আমরা বলতে পারি এরকম আরো আছে এভিএল ট্রি আছে, এরকম আরো অনেক এক্সেট্রা ট্রি আছে। বাইনারি ট্রি কোনগুলা? বাইনারি ট্রি দেখলেই মানে বললেই তোমরা বুঝতে পারতেছো যে এখানে হয়তো দুইটা কিছু একটা থাকবে। সো
ট্রি গুলো আসলে কিভাবে হয়? এ যদি ফাদার হয় তার মানে এর চাইল্ড থাকবে নিচে, আবার চাইল্ডেরও চাইল্ড থাকবে। এইভাবেই না আমাদের ট্রিটা হয়। সো আমাদের যদি একটা ফাদার হয় তাহলে তার দুইটা সন্তান থাকবে, আবার দুইটার কমও থাকতে পারবে। যেমন ধরো এর দুইটার কম আছে, একটা আছে। সো এগুলো কোনো সমস্যা না। আবার ধরো এই যে নিচের যে নোটটা, এদের কোনো সন্তানও নাই। তার মানে বাইনারিটির ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ দুইটা সন্তান থাকতে পারবে, একটাও থাকতে পারবে, বাট আমাদের শূন্যটাও থাকতে পারবে, বাট এর বেশি হওয়া যাবে না। টার্নারির ক্ষেত্রে সেম, জাস্ট তিনটা সন্তান থাকতে পারবে। এভিএল ট্রি আমরা আপাতত আমাদের এই প্লে লিস্টে করবো না। সো আমরা বাইনারি ট্রির পাশাপাশি বাইনারি সার্চ ট্রিটাও দেখবো, বাট এখন আমরা বাইনারি ট্রি দিয়ে শুরু করতেছি। সো প্রথম কথাই হচ্ছে আমাদের বাইনারি ট্রিটা আসলে কি, এটা তোমাদের বুঝতে হবে। সো যেটা আমি বলছিলাম, a tree is a binary tree if every single node of the tree has at most, এই জিনিসটা বলো তো, at most। তার মানে আমাদের সর্বোচ্চ, at most এর সিম্বল কি? এরকম যদি বলি আছে x is less than or equals to 2, তার মানে x এর ভ্যালু কি হইতে পারে? আমাদের at most দুইটা বাচ্চা হইতে পারবে। আচ্ছা, একটা হলেও তো সমস্যা নেই। আচ্ছা, আর একটাও যদি না থাকে তাও তো সমস্যা নেই। বাট অ্যাটমোস্ট দুইটা, এর বেশি যদি হয় তাহলে কিন্তু সেটাকে আমরা বাইনারি ট্রি বলতে পারবো না। আমরা এই এক্সাম্পলগুলো একটু পরে দেখতেছি। তার আগে আমরা বাইনারি ট্রিরও কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো আসো সেগুলো একটু দেখি। তো প্রথম কথা, ইচ নোড ইন এ বাইনারি ট্রি ক্যান হ্যাভ, ওই যেটা বলছিলাম, অ্যাট মোস্ট টু চাইল্ড। এটা তো আমরা দেখে আসলাম। সো দেখো, এখানে কিন্তু দুইটা বাচ্চা আছে, বাট যখন এখানে তিনটা বাচ্চা হয়ে গেছে তখন কিন্তু এটাকে আমরা আর বাইনারি ট্রি বলতে পারতেছি না। এরপরে আসো, আমরা এখানে সিম্পল ভাবে দেখব, ইফ দ্য নাম্বার অফ ইন্টারনাল নোডস ইন ইজ n, দ্য নাম্বার অফ এক্সটার্নাল নোডস ইজ n+1। তার মানে আমরা এটা কিভাবে বলতে পারি? প্রথম প্রশ্ন, ভাই ইন্টারনাল নোটসটা আবার কি, আবার এক্সটার্নাল নোটসটা আবার কি? সো এক্সটার্নাল নোট যেটা হচ্ছে আমাদের লিফ নোট, সেটাকে আমরা এক্সটার্নাল নোডও বলতে পারি। আর এই লিফ নোট বাদে কি থাকে? নন লিফ নোটস। সো নন লিফ নোটস গুলাই সব হচ্ছে ইন্টারনাল নোটস। সো আমরা এখানে লিফ নোট গুলা কোনগুলো একটু আইডেন্টিফাই করি। এইটা আমাদের লিফ নোট, এইটা আমাদের লিফ নোট, এইটা আমাদের লিফ নোট, এটা আমাদের নন লিফ নোট, এটা আমাদের নন লিফ নোট। সো এবার আমরা একটু কাউন্ট করে দেখো তো, আমাদের যদি বলছে ইন্টারনাল নোট যদি এনটা থাকে, এক্সটার্নাল নোটস কতগুলো থাকবে? n+1টা। সো দেখো এখানে লিফ নোট আছে তিনটা, নন লিফ নোট আছে কিন্তু দুইটা। তার মানে এইটা যদি n থাকে, এইটা আমাদের থাকবে হচ্ছে n+1টা। সো কি আমাদের ক্যালকুলেশন কিন্তু ঠিকঠাক আছে, ঠিক আছে? মানে ক্যালকুলেশন বলতেছে আমাদের আইডিয়া, বা যেটা আমরা এখান থেকে পড়লাম সেই আইডিয়াটা কিন্তু আমাদের ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের আরেকটা যে দুইটা রুল আছে সেগুলো আমরা একটু দেখি। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস পসিবল ইন এ বাইনারি ট্রি। তার মানে একটা বাইনারি ট্রিতে তো বুঝলাম দুইটা করে বাচ্চা থাকতে পারবে, বাট সর্বোচ্চ কতগুলো বাচ্চা নিয়ে একটা বাইনারি ট্রিতে, বা কতগুলো নোডস থাকতে পারবে আর কি। সো বাইনারি ট্রির কিন্তু আমরা হাইট পড়ে আসছি, হাইট কেমনে দেখে? উপর থেকে নিচের দিকে। তো তুমি দেখো আমাদের এখানে কতগুলো নোট থাকতে পারবে সেটা কিন্তু আমরা কাউন্ট করতে পারি। একটা ফর্মুলা আছে, 2h+1 দিয়ে, ঠিক আছে? সো তুমি এই নোটটার কথা চিন্তা করো। সো এইখানে আমাদের হাইট কত বলো তো? আমাদের হাইট 1 2। তাহলে আমরা ফর্মুলাটা বের করি, 2 + 1 - 1। তাহলে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 করলে কত আসে? 8 - 1। তার মানে আমাদের যদি হাইট 2 হয় তাহলে আমাদের কিন্তু এখানে 7টা নোট সর্বোচ্চ হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। সো এখানে দেখি আমাদের কতগুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টাই আছে। দেখছো, 7টার বেশিও নাই কমও নাই, মানে আমাদের সর্বোচ্চ 7টা থাকতে পারে, চাইলে তো এর থেকে কমও থাকতে পারবে, এটা কোনো ইস্যু না। সো এখান থেকে আমরা একটা আইডিয়া পাইলাম যে একটা বাইনারি ট্রির হাইটের উপরে তার সর্বোচ্চ নোডের সংখ্যা নির্ভর করতেছে।
এরপরে তুমি বলতে পারো ভাই আমি তো পুরো নোটগুলো বের করলাম, আমি যদি চাই আমার এই লেভেলে কতগুলো থাকবে বা এই লেভেলে কতগুলো থাকবে, এই লেভেলে কতগুলো থাকবে সেটাও বের করি। ওকে ভাই, এই তো আমাদের এখানে একটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি কিভাবে হয়। সো দেখো, the maximum number of nodes at level I is 2 to the power I। তার মানে এখানে আমি দেখো, যদি আমার লেভেল 0 হয় তাহলে 2 to the power 0, 2 to the power 0 মানে কত, 1। সো আমাদের লেভেল 0-তে একটা নোড থাকতে পারবে। এরপরে ধরো লেভেল 1, তার মানে 2 টু দি পাওয়ার 1, তার মানে আমাদের লেভেল 1-এ কিন্তু দুইটা নোড থাকতে হচ্ছে। আবার লেভেল 2, 2 টু দি পাওয়ার 2, তো সেইখান থেকে আমাদের চারটা নোড থাকতে পারতেছে, তাই না? আমি যদি বলি যে ভাই আমার লেভেল 3 যদি হয় তাহলে কত হবে, সিম্পল 2 টু দি পাওয়ার 3। সেইখান থেকে আমাদের কিন্তু এখানে 8টা নোড থাকতে পারবে। সো আশা করি তোমরা একটু আইডিয়া পাইছো যে ক্যারেক্টারিস্টিক্স অফ বাইনারি ট্রি চারটা, আর হচ্ছে আমাদের ট্রি মানে বাইনারি ট্রি গুলা হচ্ছে কেমন হয়, তোমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছো অলরেডি। সো আমি বলছিলাম এই বক্সটা আমরা লাস্টে দেখবো। সো আসো, এবার আমরা একটু বাইনারি ট্রি গুলো আইডেন্টিফাই করার ট্রাই করি। সো দেখো তো, এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ দুইটাই নোড আছে বাচ্চা হিসাবে আর কি। সো এটা আমরা বলতে পারি বাইনারি ট্রি। আমি কি বলছিলাম, ওকে ভাই দুইটা তো নাই, এটা দেখতেছি একটা। আচ্ছা, জিরোটা থাকতে পারে, একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে। তো দুইটারটা তো আমরা এই যে এখানে দেখলাম। আচ্ছা, এই যে একটারটাও আছে, একটা হইলেও তো সেটা বাইনারি ট্রি আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এটাও আমাদের বাইনারি ট্রি। আবার এইটার ক্ষেত্রে দেখি তো, এই যে ভাই এটাই তো দুটো বাচ্চা আছে, এটাও দুটো বাচ্চা আছে, আচ্ছা এখানেও তো একটা বাচ্চা আছে। সো এই দুইটার আইডিয়া মিলাই আমরা এখান থেকে বলতে পারি এটা আমাদের বাইনারি ট্রি। এবং লাস্টে আমি বলছিলাম দেখো, জিরোটাও যদি বাচ্চা থাকে তাও তো সমস্যা না, কারণ আমাদের বলছে অ্যাটমোস্ট। সো ওখান থেকে এটাকে আমরা বাইনারি ট্রি বলতে পারবো। এবং লাস্টেরটা দেখো, এখানে বলছে এ থেকে বি আর সি বেরোইছে, বাট তুমি দেখতেছো যে বি থেকে একটা দুইটা ওমা আরো একটা দিকে আছে। বাট এটা তো আমাদের সেক্ষেত্রে আমাদের বাইনারি হইতে পারবে না, কারণ আমাদের অ্যাট মোস্ট দুই, তিনটা হইতে পারবে না। সো দিস ইজ নট এ বাইনারি। সো আশা করি তোমরা এখন বাইনারি ট্রি আসলে কিভাবে কাজ করে, আই মিন সরি, মানে বাইনারি ট্রি গুলো দেখলে চিনতে পারবা যে এইগুলো আসলে বাইনারি ট্রি কি না। সো বাইনারি ট্রিরও কিছু শ্রেণীবিভাগ আছে যেগুলো আমরা এর পরবর্তী ভিডিওটায় দেখার চেষ্টা করব। আশা করি তোমরা এখান থেকে ট্রির কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং ট্রির কিছু টাইপ, অ্যান্ড ফাইনালি আমরা পড়লাম বাইনারি ট্রি, যেটার আইডিয়া বা কনসেপ্ট তোমাদের অনেকটাই একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের মধ্যে আসছে। হোপফুলি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে।